আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 31/5/2024 সালে হয়টি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন প্রশ্নের সমাধানের ভিডিও এমনভাবে তৈরি করে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনে মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, প্রিভিয়াস ভিডিও দেখে পড়াগুলো পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখেও পড়াগুলো পড়তে থাকবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। ব্যাস বাক্য সহ সমাস। গড় হাজির মানে হচ্ছে নয় হাজির, নয় তৎপুরুষ সমাস। গড় হাজির এর ব্যাস বাক্য হচ্ছে নয় হাজির, নয় তৎপুরুষ সমাস। গড় হাজির এর ব্যাস বাক্য নয় হাজির, নয় তৎপুরুষ সমাস। শিশু বিভাগ এর ব্যাস বাক্য হচ্ছে শিশুদের জন্য বিভাগ, চতুর্থী তৎপুরুষ সমাস। শিশু বিভাগ এর ব্যাস বাক্য হচ্ছে শিশুদের জন্য বিভাগ, চতুর্থী তৎপুরুষ সমাস। শিশু বিভাগ এর ব্যাস বাক্য হচ্ছে শিশুদের জন্য বিভাগ, চতুর্থী তৎপুরুষ সমাস। উপকূল মানে হচ্ছে কুলের সমীপে, অব্যয়ভাব সমাস। উপকূল মানে হচ্ছে কুলের সমীপে, অব্যয়ভাব সমাস। উপকূল মানে হচ্ছে কুলের সমীপে, অব্যয়ভাব সমাস। কদাচার কু যে আচার কর্মধারা সমাস। কদাচার কু যে আচার কর্মধারা সমাস। কদাচার কু যে আচার কর্মধারা সমাস। এক কথায় প্রকাশ, পৌষ মাসে উৎপন্ন ফসল পৌষালী। পৌষ মাসে উৎপন্ন ফসল পৌষালী। পৌষ মাসে উৎপন্ন ফসল পৌষালী। যা বলার যোগ্য নয় অকথ্য। যা বলার যোগ্য নয় অকথ্য। যা বলার যোগ্য নয় অকথ্য। যুদ্ধ থেকে যে বীর পালায় না সংসপ্তক। যুদ্ধ থেকে যে বীর পালায় না সংসপ্তক। যুদ্ধ থেকে যে বীর পালায় না সংসপ্তক। সমুদ্রের ঢেউয়ের শব্দ কল্লোল। সমুদ্রের ঢেউয়ের শব্দ কল্লোল। সমুদ্রের ঢেউয়ের শব্দ কল্লোল। সন্ধি বিচ্ছেদ নবরা নব যোগ উড়া। নবরা নব যোগ উড়া। নবরা নব যোগ উড়া। সংস্কৃতি এর সন্ধি বিচ্ছেদ সম যোগ কৃতি। সংস্কৃতি এর সন্ধি বিচ্ছেদ সম যোগ কৃতি। সংস্কৃতি এর সন্ধি বিচ্ছেদ সম যোগ কৃতি। মনীষা এর সন্ধি বিচ্ছেদ মনস যোগ ঈশা। মনীষা এর সন্ধি বিচ্ছেদ মনস যোগ ঈশা। মনীষা এর সন্ধি বিচ্ছেদ মনস যোগ ঈশা। প্রাতরাশ প্রাতঃ যোগ আশ। প্রাতরাশ এর সন্ধি বিচ্ছেদ প্রাতঃ যোগ আশ। প্রাতরাশ এর সন্ধি বিচ্ছেদ প্রাতঃ যোগ আশ মানে প্রাত তারপর বিসর্গ যোগ আশ, প্রাতরাশ। কারক বিভক্তি। ওহি নকুলকে এক খাঁচায় ধরে রেখেছে। আচ্ছা, ওহি নকুলকে এক খাঁচায় ধরে রেখেছে, এটি ওহি নকুল কে হবে কর্মকারকের দ্বিতীয়া। কারণ ওহি নকুলকে এটা হচ্ছে মনে করেন যে ওহি নকুল মানে একটা বস্তু ধরে নেন, তো সেটাকে কি বলছে এক খাঁচায় ধরে রেখেছে। তো এই ধরে রাখার ক্রিয়ার কাজটা তো অন্য অনেকজন করতেছে, ওহি নকুল করতেছে না, তাই হচ্ছে এটি কর্মকারক এবং যেহেতু কে আছে তাই এটি দ্বিতীয়া বিভক্তি। জাহাজের সাগর পার হওয়া যায় করণে সপ্তমী। জাহাজের মাধ্যমে সাগর পার হওয়া যায়, যেহেতু মাধ্যম বোঝাচ্ছে সো করণ কারক। জাহাজে সাগর পার হওয়া যায় করণে সপ্তমী। জাহাজে সাগর পার হওয়া যায় করণে সপ্তমী। পরের মুখে শেখা বুলি অপাদানে সপ্তমী। পরের মুখে শেখা বুলি অপাদানে সপ্তমী। পরের মুখে, এখানে মুখে হবে অপাদানে সপ্তমী। কপল ভাসিয়া গেল নয়নের জলে কর্মে শূন্য। কপল মানে হচ্ছে গাল, সো বলতেছে গাল ভাসিয়ে গেল নয়নের জলে। সো এই যে গাল যে ভাসতেছে, গাল তো নিজে নিজে ভাসতেছে না, মানে এখানে গালের কোনো কাজ নেই, তাই এটি কর্মকারক এবং যেহেতু কোনো বিভক্তি যুক্ত হয়নি তাই শূন্য বিভক্তি। অশুদ্ধ থেকে শুদ্ধ বানান দুরাবস্থা, এটা হবে দুরবস্থা। দুরো দ রসুকার বয় শূন্য র ব, তারপরে হচ্ছে দন্তস হ আকার যুক্তাক্ষর, মানে দন্তস হ যুক্তাক্ষর তারপর আকার, দুরবস্থা। দ রস্যুকার বয় শূন্য র ব দন্তস হ যুক্তাক্ষর আকার, দুরবস্থা। ইতপূর্বে রস্যই ত বিসর্গ তারপর প দীর্ঘাউকার একার তারপর বয়ের উপরে রেফ, ইতপূর্বে। রস্যই ত বিসর্গ পয় নিচে দীর্ঘাউকার তারপর একার বয়ের উপরে রেফ, ইতপূর্বে। রস্যই ত বিসর্গ পয়ের নিচে দীর্ঘাউকার তারপর বয় একার উপরে রেফ, ইতপূর্বে।
মুমূর্ষু, ময়ের নিচে রস্যুকার, ময়ে দীর্ঘাউকার, তারপর মূর্ধন্য ষ রস্যুকার, উপরে রেফ, মুমূর্ষু। ময় রস্যুকার, ময় দীর্ঘাউকার, ময়ের মূর্ধন্য ষ রস্যুকার, উপরে রেফ, মুমূর্ষু। ময় রস্যুকার, ময় দীর্ঘাউকার, মূর্ধন্য ষ রস্যুকার, উপরে রেফ, মুমূর্ষু। মহত্ব, ম হ তয় ত ব, মহত্ব। ম হ তয় তয় ব যুক্তাক্ষর মহত্ব। ম হ তয় তয় ব যুক্তাক্ষর মহত্ব। Fill in the blanks. The cat ran along the road. The cat ran along the road. The cat ran along the road. Your conduct admit of no excuse. Your conduct admit of no excuse. We have to go in 5 minutes. We have to go in 5 minutes. He is absorbed in thought. He is absorbed in thought. He is absorbed in thought. He is accessible to all. He is accessible to all. He is accessible to all. Change the voice. I have to do it. It has to be done by me. I have to do it. এর voice change হবে. It has to be done by me. I have to do it. এর voice change হবে. It has to be done by me. Who gave you this pen? By whom were you given this pen? Who gave you this pen? By whom were you given this pen? Who gave you this pen? By whom were you given this pen? Let him sing a song. Let a song be sung by him. Let him sing a song. Let a song be sung by him. Let him sing a song. Let a song be sung by him. Am I wanted by you? Do you want me? Am I wanted by you? Do you want me? Am I wanted by you? Do you want me? Does he do the sum? Is the sum done by me? Does he do the sum? Is the sum done by me? Does he do the sum? Is the sum done by him? Transformation. No other peak of the world is as high as Everest. এর comparative হবে Everest is higher than any other peak of the world. No other peak of the world is as high as Everest. এর comparative হবে Everest is higher than any other peak of the world. Work hard or you will fail. এর complex হবে if you do not work hard, you will fail. Work hard or you will fail. এর complex হবে if you do not work hard, you will fail. I know where he was born. এর simple হবে I know his birthplace. I know where he was born. এর simple হবে I know his birthplace. He did the work. এর interrogative হবে Didn't he do the work? He did the work. এর interrogative হবে Didn't he do the work? Only Karim can do it. এর negative হবে None but Karim can do it. Only Karim can do it. এর negative হবে None but Karim can do it. Only Karim can do it. এর negative হবে None but Karim can do it. আমরা এখন phrase and idioms অর্থটা জেনে নিব. Out and out means হারে হারে. Out and out means হারে হারে. Out and out মানে হচ্ছে হারে হারে. Milk and water মানে ভীরু. Milk and water মানে হচ্ছে ভীরু. Milk and water মানে হচ্ছে ভীরু. By fits and starts মানে হচ্ছে মাঝে মাঝে. By fits and starts মানে হচ্ছে মাঝে মাঝে. By fits and starts মানে হচ্ছে মাঝে মাঝে. Fag end মানে হচ্ছে শেষে. Fag end মানে শেষে. Fag end মানে হচ্ছে শেষে. Bring to book মানে হচ্ছে শাস্তি দেয়া. Bring to book মানে হচ্ছে শাস্তি দেয়া. Bring to book মানে হচ্ছে শাস্তি দেয়া. Translation. বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ. বাংলাদেশ is an independent and sovereign country. বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ. বাংলাদেশ is an independent and sovereign country. দেশপ্রেম একটি মহৎ গুণ. Patriotism is a noble virtue. দেশপ্রেম একটি মহৎ গুণ. Patriotism is a noble virtue. এই চাকরিটি আমার খুব দরকার. I need this job badly. এই চাকরিটি আমার খুব দরকার. I need this job badly. গনি মিয়া কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে. গনি মিয়া lives on farming.
গনি মিয়া কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। গনি মিয়া লিভস অন ফার্মিং। 3 ঘন্টা যাবৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে। It has been raining cats and dogs for 3 hours. 3 ঘন্টা যাবৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে। It has been raining cats and dogs for 3 hours. এরপর হচ্ছে আমাদের জিকে পার্ট। ওকে, HTTP এবং PIN এর পূর্ণরূপ। ওকে, HTTP মানে হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। HTTP মানে হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর পিন মানে হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। পিন হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। পিন মানে হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। ওয়ার্ড ফাইল থেকে কোনো কিছু স্থায়ীভাবে মুছে ফেলতে হলে কোন কমান্ড ব্যবহার করতে হয়? শিফট প্লাস ডিলিট। ওয়ার্ড ফাইল থেকে কোনো কিছু স্থায়ীভাবে মুছে ফেলতে চাইলে কোন কমান্ড ব্যবহার করতে হয়? শিফট প্লাস ডিলিট। ওয়ার্ড ফাইল থেকে স্থায়ীভাবে কোনো কিছু মুছে ফেলতে হলে কোন কমান্ড ব্যবহার করতে হয়? শিফট প্লাস ডিলিট। ইরি এবং বিরি এর পুনরূপ লিখো। আচ্ছা, ইরি IRRI মানে হচ্ছে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। IRRI ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। IRRI এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। বিরি BRRI বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। BRRI এর ফুল ফর্ম হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। 2 জন নারী বীর প্রতীকের নাম ডক্টর সিতারা বেগম এবং তারামন বিবি। 2 জন নারী বীর প্রতীকের নাম হচ্ছে ডক্টর সিতারা বেগম এবং তারামন বিবি। মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কতটি সেক্টরে বিভক্ত করা হয় এবং ঢাকা কত নম্বর সেক্টরে অবস্থিত ছিল? মুক্তিযুদ্ধে বাংলাদেশকে 11টি সেক্টরে বিভক্ত করা হয় এবং ঢাকা 2 নং সেক্টরে অবস্থিত ছিল। মুক্তিযুদ্ধে বাংলাদেশকে 11টি সেক্টরে বিভক্ত করা হয় এবং ঢাকা 2 নম্বর সেক্টরের অধীনে ছিল। বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন রাজিয়া বানু। বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন রাজিয়া বানু। বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন রাজিয়া বানু। মুক্তিযুদ্ধের নৌ কমান্ডোদের সামরিক অভিযানের নাম কি? অপারেশন জ্যাকপট। মুক্তিযুদ্ধের নৌ কমান্ডোদের সামরিক অভিযানের নাম অপারেশন জ্যাকপট। মুক্তিযুদ্ধের নৌ কমান্ডোদের সামরিক অভিযানের নাম অপারেশন জ্যাকপট। 1971 সালের 25শে মার্চ গণহত্যার সামরিক অভিযানের নাম অপারেশন সার্চলাইট। 1971 সালের 25শে মার্চ গণহত্যার সামরিক অভিযানের নাম অপারেশন সার্চলাইট। মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা কতটি? 46টি। মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা 46টি। মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা 46টি। তো আজকের প্রশ্নের সমাধানের ভিডিও এখানে শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন।